বিশ্ব এখন এমন এক জটিল রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে যেখানে শক্তি, কূটনৈতিক ম্যানুভার এবং অর্থনৈতিক চাপ একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে আছে। ইউরোপ, রাশিয়া, চীন ও ইরান এই শক্তিশালী আন্তর্জাতিক খেলোয়াড়রা এখন কূটনৈতিক লড়াইয়ের এক নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছে। ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে, তবে রাশিয়ার বন্ধু ইরান, চীন তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ওঠানামা করছে, আর চীন ও ভারত রাশিয়ার তেলের বিকল্প উৎস খুঁজছে। এই পরিস্থিতি দেখাচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ কেবল ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব অর্থনীতি ও শক্তির ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করেছে। সরাসরি আঞ্চলিক দিকে উত্তেজনা তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত চলমান সংঘাতের মধ্যে। উভয় দেশে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে উন্মুক্ত যুদ্ধ পর্যন্ত পরিস্থিতি পৌঁছাতে পারে। ইতিমধ্যে উভয় পক্ষের সামরিক সংঘর্ষে জীবনহানি এবং সীমান্ত পথ বন্ধের মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখব কিভাবে আন্তর্জাতিক কূটনৈতিক লড়াই, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক উত্তেজনা একে অপরের সঙ্গে মিশে একটি জটিল ও বিপজ্জনক বিশ্ব রাজনৈতিক অবস্থার ছবি তৈরি করছে। একদিকে আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, অন্যদিকে কূটনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা। এই সমস্ত ঘটনাক্রমের মধ্যে দিয়ে বিশ্ব এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে রয়েছে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকে আমরা এই বিষয়গুলোর খুঁটিনাটি নিয়ে আলাপ আলোচনা করব। ইরান ও রাশিয়া ও চীনের কঠোর অবস্থানে স্ন্যাপব্যাক অবৈধ। ইরান, রাশিয়া ও চীনের জাতিসংঘ দূতরা ইউরোপীয় দেশ ইউকে, ফ্রান্স, জার্মানির স্ন্যাপব্যাক প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করেছে। তাদের মতে ইউএনএসসি রেজুলেশন 2231 এর বিধান এবং আইএই এর রিপোর্টিং ম্যান্ডেট 18 অক্টোবর 2025 থেকে শেষ হয়ে গিয়েছে। তিন দেশের অ্যাম্বাসেডররা আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে চিঠি পাঠিয়ে বলেন E3 এর পদক্ষেপ আইনগত ও প্রক্রিয়াগতভাবে ভুল। তারা জেসিপিওএ এবং ইউএনএসসিআর এর 2231 এর আওতায় তাদের দায়িত্ব অগ্রাহ্য করেছে এবং বিতর্ক সমাধানের প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, তাই তারা এই বিধান প্রয়োগ করার কোনো অধিকার রাখে না। এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে আইএতে জেসিপিও বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কার্যক্রম শুধুমাত্র 2015 বোর্ড অব গভর্নেন্সের রেজুলেশন অনুযায়ী চলবে এবং এর বাইরে কোনো রিপোর্টিং বা পর্যবেক্ষণ দায়িত্ব নেই। তিন দেশই জোর দিয়ে বলেছে কূটনৈতিক সংলাপ এবং রাজনৈতিক সমাধানই একমাত্র পথ। একতরফা নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, কিন্তু এখানে অনেক বড় কিন্তু রয়েছে। কিন্তু তার আগে কি চাচ্ছে চলুন শুনে আসা যাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। যদি পুতিন ইউক্রেনের চলমান যুদ্ধ শেষ না করে, ট্রাম্প রাশিয়া, লুকেল ও রোসনেফটকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $2 বেশি বেড়ে যায়। চীন ও ভারতীয় ক্রেতারা রাশিয়ার বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে প্রস্তাব পাঠিয়েছে যাতে সব রাশিয়ান ব্যাংকে ডলার ভিত্তিক সিস্টেম থেকে আলাদা করা যায়, তবে এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের সেনেটেও দীর্ঘদিন আটকে থাকা দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা বিল অনুমোদনের চেষ্টা করছে। অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে ট্রাম্প এই প্যাকেজ সমর্থন করতে প্রস্তুত, যদিও এ মাসে তা অনুমোদিত হওয়ার সম্ভাবনা একেবারে কম। রাশিয়ার পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন এখন যুদ্ধ শেষ করার কূটনৈতিক সমাধানের কাছাকাছি রয়েছে। ইউক্রেনের দূতাবাসও মন্তব্য করেছে রাশিয়ার যুদ্ধযন্ত্র ধ্বংস করায় এই যুদ্ধ শেষ করার সবচেয়ে মানবিক উপায়। এখানে দেখা যাচ্ছে দুই দেশ দুই ধরনের কথা বলছে। কেউ বলছে আলোচনা, কেউ বলছে রাশিয়ার যে যুদ্ধাস্ত্র আছে সেগুলো ধ্বংস করলে যুদ্ধ থেমে যাবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উন্মুক্ত যুদ্ধের হুমকি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি করে বলেছেন যদি আফগানিস্তান শান্তি চায় তবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তি করতে হবে, ব্যর্থ হলে উন্মুক্ত যুদ্ধ অবশ্যভাবী।
পাকিস্তান আফগান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইস্তাম্বুলে দুই দেশের কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। আলোচনা চলবে আরো 2 দিন ধরে। তারপরেও সীমান্তে রয়েছে টান টান উত্তেজনা। 2021 সালে কাবুল দখলের পর এটি সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষের প্রতিরোধের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। পাকিস্তান অভিযোগ করেছে আফগানিস্তানের ভেতর থেকে দুষ্কৃতকারীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে, যা আফগান সরকার দমন করতে ব্যর্থ হচ্ছে। সীমান্ত সংঘর্ষের সময় উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করেছে। কয়েক ডজন সামরিক ও বেসামরিক প্রাণহানি ঘটেছে। এছাড়া গুরুত্বপূর্ণ সীমান্ত পথও বন্ধ রয়েছে। বিশ্ব পরিমণ্ডলে যে সমস্যাগুলো হচ্ছে তা যদি আমরা কাউন্ট করি তাহলে আছে নাম্বার 1 ইউরোপ বনাম ইরান, রাশিয়া চীন। ইউরোপের স্ন্যাপব্যাক পদক্ষেপ আন্তর্জাতিক আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইরান রাশিয়া চীন তা আইনগতভাবে সমর্থন করছে না। এটা দেখায় কূটনৈতিক চাপ এবং শক্তি প্রদর্শনের মধ্যে বিশ্বজুড়ে বড় ভাঙন সৃষ্টি হচ্ছে। নাম্বার 2 যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে রাশিয়ার ব্যাংকিং ও তেল খাতকে লক্ষ্য করছে। ইউক্রেনের চাপ এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে এটি রাশিয়ার জন্য অর্থনৈতিক চাপে পরিণত হতে পারে। নাম্বার 3 দক্ষিণ এশিয়ার সীমান্তে উত্তেজনা। পাকিস্তান আফগান সীমান্তে নতুন সংঘাত ও মুক্ত যুদ্ধের হুমকি রয়ে গেছে। ইস্তাম্বুল আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা হচ্ছে, কিন্তু ফলাফল অনিশ্চিত রয়ে গেছে। বৈশ্বিক উত্তেজনা কূটনৈতিক চ্যালেঞ্জের যুগে বিশ্ব এখন ঘোরপাক খাচ্ছে। বর্তমান বিশ্ব রাজনৈতিক একাধিক ফ্রন্টে উত্তেজনা এবং জটিলতার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে চীন, রাশিয়া ও চীনের অবস্থান এবং ইউরোপীয় শক্তির স্ন্যাপব্যাক পদক্ষেপের বিরোধিতা প্রমাণ করছে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার সীমারেখা কতটা স্পর্শকাতর। একই সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থনীতি এবং ইউক্রেনের চলমান যুদ্ধকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত, যা আন্তর্জাতিক বাজার এবং জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলছে। আমরা যা দেখছি, মার্কেটে তেলের দাম বাড়ছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ উন্মুক্ত যুদ্ধে যেতে পারে এমন হুমকি একটি গুরুতর আঞ্চলিক নিরাপত্তার সংকেত। ইস্তাম্বুলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ প্রচেষ্টা দেখাচ্ছে, তবে বাস্তবতা এখনো অনিশ্চিত রয়ে গেছে। কখন কি হতে পারে? এই দুই দেশের সীমান্তে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইসব পরিস্থিতি বোঝায় যে বিশ্ব এখন কেবল সামরিক শক্তি বা অর্থনৈতিক চাপের দ্বারা নয়, বরং কূটনৈতিক সংলাপ, আন্তর্জাতিক আইন ও সংহত কৌশলগত বোঝাপড়ার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত। একদিকে শক্তির প্রদর্শনী, অন্যদিকে শান্তির সন্ধান। এই দ্বৈত চাপের মধ্যে রাষ্ট্রগুলোর সংযম ধৈর্য, কূটনৈতিক চতুরতা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর বেশি নির্ভর করতে হবে। এক কথায় বর্তমান সংকটগুলো শুধু একক দেশের চ্যালেঞ্জ নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং কূটনৈতিক শৃঙ্খলার জন্য এক যুগান্তকারী পরীক্ষা, যেখানে শক্তি, অর্থনীতি ও কূটনৈতিক সংলাপ একসাথে কাজ না করলে বিশ্ববাসী পুনরায় সংঘাত অস্থিতিশীলতার সময়ে প্রবেশ করতে পারে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আমি কাজল হায়দার আবার হাজির হব একই সময় একই চ্যানেলে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।